আজ বলবো কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে। যারা ঘরের ভেতরে গাছ করতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা। প্রথমেই দেখাচ্ছে স্পাইডার প্ল্যান্ট। জলে খুব ভালোভাবে সারভাইভ করে, শুধু মেনে চলতে হয় কয়েকটা নিয়ম বলছি। দ্বিতীয় নম্বরে রয়েছে পথস। পথসের বিকল্প নেই। জলে সারভাইভ করার জন্যে ভীষণ ভালো, তবে মনে রাখতে হবে মাটির মতো কিন্তু গ্রোথ হবে না। মেনে চলতে হবে কয়েকটা নিয়ম। এই পথসটা রয়েছে আমার জলে দীর্ঘ 1 বছর ধরে। 7 দিনে 1 দিন জল পাল্টে দিই, আর মাসে একবার করে ব্যালেন্সড এনপিকে 19-19-19 সারা গাছে স্প্রে। ওরা বেশি কিছু চায় না, তবে আলোটা দরকার, একেবারে অন্ধকার নয়। আর ব্যবহার করেছি ভেতরে স্টোন চিপস, শেকড়ের ভালোভাবে বিস্তার হওয়ার জন্যে স্টোন চিপস গাছে দিয়ে দেওয়া খুব ভালো। মিডিয়া হিসাবে শুধু জল থাকলে শেকড়ের পচন হয়ে যায়, তাই জন্য স্টোন চিপস ব্যবহার করা রয়েছে। ঘরে রাখতে গেলে মাটিতে গাছ না রাখাই ভালো। আরও আরেকটি রয়েছে সিঙ্গোনিয়াম। এটাও জলে খুব ভালোভাবে সারভাইভ করে, কিন্তু বৃদ্ধি তুলনামূলকভাবে কিন্তু কম হবে। আরও একটা পথস দেখাবো। দীর্ঘ 1 বছর ধরে একইভাবে রয়েছে, পাতাগুলো সুন্দরভাবে বাড়ছে। যত্ন কিচ্ছু নয়, জলের মধ্যে স্টোন চিপস দিয়ে রেখেছি। সপ্তাহে একবার সারা গাছে স্নান, আর মাসে একবার ব্যালেন্সড এনপিকে, ওই যে বললাম এনপিকে 19-19-19 সারা গাছে স্প্রে একবার। এটা মাটিতে রয়েছে। পথস সবসময়ই ছায়ার গাছ। এয়ার পিউরিফাইং অর্নামেন্টাল প্ল্যান্ট তো বটেই। বিভিন্ন ধরনের পথস রয়েছে, তাই ঘরের মধ্যে গাছ রাখতে গেলে পথসের বিকল্প হয় না। গাছের পাতার শেডও খুব ভালো থাকে, গাছও ভালো থাকে। এই গাছগুলো প্রত্যেকটাই আমার জলে রয়েছে। প্রসেস ওই একটাই, 7 দিনে 1 দিন জল পাল্টানো, গাছেদের স্নান, আর চাইলে ব্যালেন্স এনপিকে 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে, এইটুকুই।